আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আপনারা হয়তো অনেকে অনেক রকমের চা খেয়েছেন। আজকে আমি একটি ইউনিক চায়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে পেয়ারা পাতার চা। ঔষধি গুণের ভরপুর একটি চা হচ্ছে পেয়ারা পাতার চা, যা খেলে শরীর নিমিষেই চাঙ্গা হয়ে ওঠে। পুষ্টিবিদদের মতে পেয়ারা পাতার চা ভেষজ চা হিসাবে পরিচিত। এই চাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, কোয়াসিটারিক ও নানান ঔষধি গুণ। এই চাটা খেতে কিন্তু দুর্দান্ত। শুধু যে আপনি এই চাটা খাবেন তাই না, এই চাটা আপনার স্বাস্থ্য ও চুলের জন্য কতটা উপকারী তা যদি জানতে পারেন, তাহলে আপনি এই চায়ের বন্ধু হয়ে যাবেন। এই চাটা যে কত সুন্দর একটা স্মেল আসে এবং এই চায়ের যে কত সুন্দর একটা ফ্লেভার হয় তা বলে বোঝানো যাবে না। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সো ভিউয়ার্স, চলুন তাহলে এই পেয়ারা পাতার চায়ের অসাধারণ একটি রেসিপি দেখে নেওয়া যাক। পেয়ারা পাতার চা করার জন্য আমি এখানে কিছু নিয়েছি পেয়ারা পাতা, আর এই পেয়ারা পাতাগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এভাবে টুকরো করে নেওয়াই ভালো। তারপরে পেয়ারা পাতা চা করার জন্য আমি এখানে নিয়েছি 1 ফালি লেবু, নিয়েছি এলাচ, দারুচিনি, কিছু লং এবং নিয়েছি কাঁচা তেজপাতা এবং নিয়েছি 1 টুকরো আদা এবং তার সাথে নিয়েছি চিনি। চিনিটা আপনারা বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন বা মধুও দিতে পারবেন। প্রথমে আমি একটা পাতিলের মধ্যে 2 কাপ পরিমাণের পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব এলাচ এবং তার সাথে দিয়ে দিব লবঙ্গ, দারুচিনি, আদা এবং তার সাথে দিয়ে দিব কাঁচা তেজপাতা দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। সবগুলো উপকরণ যখন ফুটে আসবে, পানিটা ফুটন্ত অবস্থায় ফুটে আসবে, তখন আমি ছোট করে টুকরো করে কেটে রাখা পেয়ারা পাতাগুলো দিয়ে দিব। পেয়ারা পাতা যখন দেওয়া হয়ে যাবে, তখন আমি একটা স্পুনের সাহায্যে পেয়ারা পাতাগুলোকে ডুবিয়ে দিব, যাতে পেয়ারা পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই জন্য পেয়ারা পাতাগুলোকে আমি ডুবিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নেব পেয়ারা পাতাটাকে। আমি প্রায় 5 মিনিটের মতো পেয়ারা পাতাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেয়ারা পাতাটা কতটা ফ্যাকাশে হয়ে গিয়েছে এবং পানিতে পেয়ারা পাতার যে একটা কালার থাকে সে কালারটা চলে এসেছে। আমি এই অবস্থায় পেয়ারা পাতাগুলো উঠিয়ে ফেলে দিব। এই পেয়ারা পাতাগুলো আমি রাখবো না, তাই আমি সমস্ত পেয়ারা পাতাগুলো ফেলে দিয়েছি। পাতাটা যখন ফেলে দেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা যদি চিনি না দেন তাহলে মধুও দিতে পারবেন, এতে চাটা আরও ভালো লাগবে খেতে। চিনি দিয়ে আমি চিনিটাকে খুব ভালোভাবে জাল করে নেব, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। চিনি দেওয়া হয়ে গেলে আমি একটু দিয়ে দিব লেবুর রস, আর এই লেবুর রসটা দিলে তো চায়ের কালারটা এবং ফ্লেভারটা অনেক সুন্দর হয়, খেতে ভালো লাগে। এটা যেহেতু পেয়ারা পাতার চা, তাই আমি এখানে খুবই অল্প পরিমাণের ফুড কালার দিয়ে দেব, যাতে পেয়ারা পাতাটা দেখতেও ভালো লাগে এবং চাটা খেতেও ভালো লাগে। চাটা আমার হয়ে গিয়েছে, আমি পরিবেশনের জন্য একটা চায়ের কাপে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার পেয়ারা পাতার চায়ের এই রেসিপিটি। আপনি যদি নিয়মিত পেয়ারা পাতার চা খান, তাহলে সারাদিন আপনার শরীরটা চাঙ্গা থাকবে, পেট পরিষ্কার থাকবে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করবে, হরমোনজনিত সমস্যাগুলো দূর করবে এবং চুল পড়া কমাতে সাহায্য করবে, ঠান্ডাজনিত সমস্যা দূর করবে এবং পেটের চর্বি কমিয়ে ওজন কমাতে সাহায্য করবে। তাই আপনারা পেয়ারা পাতার চা নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই। আর আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন যে পেয়ারা পাতার চায়ের ফ্লেভার এবং স্মেলটা কতটা সুন্দর হয়। আর আমার চায়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।